শরীয়তর মূল পর্বরে আমরা আক্রিয়া ধরা। আজকে এই সমাজে মানুষের শান্তিতে রইতে দেন না। আমরা গুনার কারণে আজকে আমরা সবচাইতে দামি ইজ্জতর গড় জন্নতর টুকরা মাসাজিদ ও বুলডোজার, যেটা ইসলাম আর মুসলমানে কোনোদিন কল্পনাও করতে পারে না, ভারতের জমিনে কল্পনাও করতে পারে না। কিন্তু ও জায়গা তাই জন্নতর টুকরাত বুলডোজার লাগে। এখানে আমরা গুনাহ, আমরা নাফরমানি আর নিমক হারামি খাই। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি ভূমিকাত কিছু মাতিয়ার রাগ করবা না। আমরা এই সমাজের বাঁচাইতে লাগে। নবপ্রজন্ম যে যুবক হল আসল, ইতারে যদি আজ আমরা দিন না দিয়া যাই, এরারে যদি আজকে আমরা দিন শিক্ষা না দিয়া যাই, হকর পক্ষে চালাইয়া না যায়, তো এদের গড়টা কি একসময় তারার হরুতা আইবা, ইটা একটা শিকিব বাতিলর বিরুদ্ধে আওয়াজ তুলতো নাই, বাতিলটে সাপোর্ট করিয়াছ। লাগে আমরা দায়িত্ব হিসাবে আমরা মাতিয়েতে খেও বালা ভাও, খেও বাত ভাও, ইটা মেটার আমরা কাছে করে না। আজকে আপনি যাই না গোটা হাইলাকান্দি টাউন, এখন যাই দেখো কত বেঠাইনতে তার বেটি লইয়া, তার ফুড়ি লইয়া, তার বউ লইয়া, তার মা লইয়া, তার বোন লইয়া দোকানও মার্কেটিং করে, ঘুরাঘুরি করে। ইগুর মাথা তো উন্না নাই, ইগুর মাথা তো উন্না নাই, ইগুর শরীরেরও পরিপূর্ণভাবে পর্দা নাই। এর লাগিয়া এই সমাজে আমরা দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকি বাঁচাইতে লাগবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই আমরা হরুতা যেগুন বড় ইতরা, ইতারা তো আমরা কোরআন আর হাদিস তুলিয়া দিতাম, লাঠি না, মোবাইল না, ইতারা তো দিতাম একমাত্র কোরআন আর হাদিস, অর্থাৎ কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ। আর ইনো যতজন মানুষ আছে সব আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এরার শিডিউল বা সিস্টেম এইরকম কিচ্ছু নাই যে উম্মতে মুহাম্মদী মদ খাও, উম্মতে মুহাম্মদী বেফরদা হোক, উম্মতে মুহাম্মদী লুচ্ছা বদমাশ হোক। এরা শিডিউল ও সিস্টেমও একটাই, কিলা উম্মতের জন্নত লইয়া দেওয়া যায়। লাগি জন্নত যাওয়া তো সহজ নাই। আমরা যেরকম মনে করি আর নানা বাড়ির যাওয়া, বাইপাস গিয়া গায়ে তুটিলাম, উঠিয়া দৌড় তুললাম বেসিক সৌরঙ্গীত, কোনো নানা বাড়ি বেসিক সৌরঙ্গীতে গায়ে তুটলাম, দৌড় তুললাম আলগাপুর বাজার, হন হৌর বাড়ি, ইথা নাই। জন্নত যাইতে হইলে বহুত মেহনত আর পরিশ্রম করা লাগে। জন্নত আমরা খেরর লোয়া নাই, এখন আমির আলী সাহেব থাকি লইয়াই ন খেরর জন্নত লোয়া নাই, আর খেরর বাবাইটি বিঠাও নাই, মারও সম্পদ নাই। এটা আল্লাহ দয়ার মায়া করিয়া যদি কিয়ামত দিন আমরা জন্নত দিতে জন্নত যাইতায়, আর না এক বেটায় ফুটানি করিয়া লাভ হইত না। এটা খালি জুথার বাড়ি আর চামড়াত বাকল তুলবো আল্লাহ, খালি সূত্রার ডাল দিয়া, আর এই সূত্রা থাকবো রড আংটার মতো লাল গরম থাক। এলাকি জন্নত হওয়া অত সোজা নাই। এই জন্য তো যাইতে হইলে আমাদের মেহনত আর পরিশ্রম করা দরকার। আমার ভাইয়েরা, এর লাগি যুব সমাজ যারা এখানে আসো বা হুন্ডায় মাইকর আওয়াজ যতক্ষণ যার এতজন চলে, আমি প্রায় জায়গার জলসাত আইছি, আমার জানা আছে, সব চিনা আছে। এর লাগি এই সমস্ত কুলাঙ্গার হল যেন ভাইবা শুটিং করাত, ফটো তোলাত, সেলফি তোলাত, ও তার উবা করে জিকার করিও ভাই তুই মুসলমান নিবরে জয়, তো মুসলমান ধর্মত ইটা সিস্টেম নাই, যাইজ নাই তোর বউ লইয়া, তোর ফুড়ি লইয়া, তোর ওগুলিয়া মার্কেটিং করতে। তুই যদি ইসলাম ধর্মাবলম্বী অনুসারী হস, তে ভাই সুন্দর ইয়া তা পর্দা কর লাগে, হিসাবে খান লইয়া আপনারা দিলেইবা। আর যদি হয় যিনা মুসলমান না বলে তেলেন তো জানাস লাগে, খাবার সারা করিলা শরীয়ত লাও। বিশ্বনবী বলেন, আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, দুনিয়া ইয়া তাকলো মুমিনুল লাগি জেলখানা। দুনিয়া হলো রে ভাই এই মুমিনুল লাগি জেলখানা, আর মুমিনুল লাগি জেলখানা যত মুমিনুল লাগি দুনিয়া হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মানুষরে পুলিশে অ্যারেস্ট করার লগে লগে জেলখানার দোকানের লগে লগে যেমন গুনাহ করা সম্ভব হইত না, ওলা দুনিয়ার মুমিনে এই দুনিয়াত আগমন করার তাকিয়া, দুনিয়ার জমিন শরীয়ত গুনাহ তাকিয়া, অর্থাৎ গুনাহ সগীরাত তাকি লইয়া কবিরা পর্যন্ত আল্লাহর শরীয়তের উল্টা জীবনে চলতো না। সুবহানাল্লাহ।
জেলখানার যেমন সিস্টেম আছে, জেলের যেমন নিয়ম আছে, জেলের মধ্যে যেমন ফর্মালিটি আছে, ওইভাবে সিস্টেম করিয়া একজন মুমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, একজন মুমিনের শরীয়ত বিরোধী গুনাহ থেকে নিজরে বাঁচাইব, মদ জুয়া গাঞ্জা সুদ ঘুষ থেকে মুমিনে তার হেফাজত করব, আর মুমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে যতক্ষণ হেফাজত করব ততক্ষণ ই মুমিন জমিন থেকে যাওয়ার লগে লগে রে ভাই আল্লাহ কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ও জান্নাতুল লিল কাফির। আর এই দুনিয়ায় কেন অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য, অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারাদের জন্য এই দুনিয়ায় কেন ইয়া থাকলো জান্নাতুর বালাখানা। আমার হিন্দু ভাইয়ানতে যত ঢের সরকুয়া না সরকুয়া, আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ানতে উলঙ্গ অবস্থায় যদি এই জন্য নাসারাসি হয়, এতে আমি জাবির হুসাইনের কোনো অসুবিধা নাই, আমি মুসলমানেরও কোনো অসুবিধা নাই। আল্লাহ ওদের লাগি দুনিয়ায় কেন জান্নাত বানাইয়া দিছে, মগর মারা যাওয়ার লগে লগেও দুনিয়ারে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কিন্তু আপনি যদি তার কালচারকে সাপোর্ট করিয়া আপনিও যদি হ্যাপি নিউ ইয়ার হইন, আপনি গুনাহ কবিরা করবা। আপনিও যদি খেওরের হ্যাপি বার্থডে টু ইউ হইন, আপনি গুনাহ কবিরা করবা। কারণ তার কালচারের লগে আপনি অ্যাকসেপ্টেড হইতে পারতা নাই। ও যে আমরা কিছু মানুষ ক্রিসমাস আইলে দেখা যায় বড়দিন ডে ফেসবুকে পোস্ট করিয়া দেন, সারার লাগি শুভ হোক, তোমার কপাল হোক আর মাথা হোক, কিন্তু শরীয়তে না করে। তারার বড়দিন তারা জানে, তোমারও তো এখানে ফেম ফিরিতি বা যাবে কি তার লাগবে, তুই 17 টাকা লা তার মুখর বালায় হে তুই ফেম ফিরিতির বা চায়নি তুই না ভাই। আজটা কিয়া 10 বছর আগে যখন বসলার এক ব্যক্তিরে ডিমাপুর মাল্লা লেংটা করিয়ে সেই সময় ফেম ফিরিতে খানো আসলো। এর লাগি মুসলমান মুসলমানের শত্রু, মুসলমান মুসলমানের কান। বসলার দে আল্লাহর বন্দারে লেংটা করিয়া জেল তাকি বার করিয়া দূরে ফিটিয়া আস্তা টাউন ঘুরাইলা, সেই সময় এরা খানো আসলা। এখন যারা বড়দিনের ব্যাপারে সাপোর্ট করিয়া ফেসবুকে পোস্ট করেন, এখন যারা দুর্গা পূজা আইলে পোস্ট করেন, খালি পূজা আইলে পোস্ট করেন, সেই সময় এরা খানো আসলা। এই মুসলমানেরা এর লাগি ইসলাম আর শরীয়তে হারাম করিয়া দিছে। তার ধর্ম তার পালন করিয়া যাইত, তাদের ধর্ম তারা অনুসরণ করিয়া যাও, তোমার নাক গলাইবার কোনো অধিকার নাই। আর তারা আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই তোমার লাগি আটকিয়া বুঝছই না যে তুমি তারারে ওখান হইতে হতাও, আর তারা ওখানে ফাম দিই বাইলা না তারা। কিন্তু ইদানিং আমি দেখিয়া আমারে তারা ব্যান্ড করবার লাগি মুসলমানি কিনতে পারছই না, মুনাফিকি কিনতে পারছই না। হিন্দু কিছু ভাই দিয়ে আমার ফোন করাইয়া ওই কি আমার আজ ফোন করছি, রিসুয়ার লগে লগে হয় জয় শ্রীরাম। আমি তারা কইলাম বাবা তোর ধর্মত কিনা জয় শ্রীরাম করা কোনো গুণ আইনি আমার হয়। এত নির্লজ্জ এক ধর্মনি তোমার থানোর। আমার হিন্দু ভাইয়ের আশপাশ আসো হুন্তরায়, তুমি যেন খারাপ পাইও না ভাই। তোমার থান ধর্মর পালন করতে মানুষ কি হলো বাপি দমিন যে তুমি যেন আমরা দূরে সারা জয় শ্রীরাম কয় খায়। আমরা আস্থা ওয়ার্ল্ডে তো 130 কোটি মুসলমান, কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনো জায়গাত কোনো হিন্দু মানুষরে, কোনো খ্রিস্টান মানুষরে, কোনো বৌদ্ধ মানুষরে জুড়ে ধরিয়া থাবড়াইয়া নারায় তাকবীর আল্লাহু আকবার খাইছি না, খাইতে লাগতো না ইনশাআল্লাহ। ই তুমি জানো তো এখানে তলে ফুরিয়া লাগি গেলে এখানে আমরা আল্লাহ মানুষরে ফোন করিয়া করা জয় শ্রীরাম, তার মানে ই জমিনের রাম ভক্ত কেউ নাইনি। এর লাগে ওলা কিছু তারার তোর হিন্দুত্ববাদী ধর্ম 2-4 কুলাঙ্গারে গোটা হিন্দু ধর্মর বদনাম খতরা। সারা হিন্দু মানুষ খারাপ না, এক ধরাও না, 99% হিন্দু মানুষ বালা। 2-4 উগ্র মিজাজি হতা হিন্দুত্ববাদী ধর্মরে খারাপ বানার। এ লাগে যারা আমার হিন্দু ভাই আমার মাথ হুন্ডায় খারাপ পাইবা না আপনারা। আমি আপনারা ধর্ম টার্গেট করার প্রশ্ন উঠে না। আপনার ধর্ম আপনি পালন করতে সারাদিন ফুরুকুয়া ইনশাআল্লাহ আপনার হেল্প লাগে আমরা করিয়া যাইমু। কিন্তু আমরা রে ফোন করিয়া ই দাক্ষাই দুঃখাই এইখান করিয়া না আপনি ওখান খুয়া তুমি দেন এখানে তোমাদের বাহুর ক্ষমতা হইতে না আমরা হইতে ইনশা লাগিয়া তোমার তান মনে করলানি সরকার তোমার তান সকলতা তোমার তান আর তুমি যেন আমরা রেখাই শ্রীরাম কইতা এখানে আমরা এখানে অত কমজোর ইমান লইয়া বইছি না। এলাকিয়া তাই ফোন করিয়া এরকম সে তাই। আর যারা এইরকম মুসলমানদের দূরে দূরিয়া ই শব্দ খাইবার চেষ্টা করতায় ই যেন ইয়াদ রাখিও তোমার তানোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো। আইন সবার লাগি সমান, আইন আছে, কোর্ট আদালত আছে, সবার লাগি সমান। লাগি জাবির হুসাইন হুমকি ধমকি দিয়ে থামাইতে পারতায় না।
আর জামিল সাহেব থামনেওয়ালা ফুয়াও নাই। ও আমার আজকে ফোন করছে, ও শিবন দেব নামে এক ছেলে, হ্যাঁ ফোন মারছে, খালি রাত 3টায় ফোন মারছে আমার 3বার, এখনও ফোন মারছে। ও দেখুন নাম্বার, ফোন মারিয়া রিসিভ করা বাদে কয় জয় শ্রীরাম। ও আল্লাহর হবিসর গরুর হবিস, সরমও করিল না নিজান করতে। চিন্তা করেন, এটা তো হে করেন না, মুসলমান মুনাফিকর বাচ্চা ইনতে আমার ব্যান্ড করতে পাত্রা না। এখন চাইতে আমি যদি হিন্দু ধর্ম মানুষটি যদি কুচ্ছু করাইতে তো হিন্দু মানুষ আমার ফিস লইবা, আর তুমি সাসারে দিলো হারাই দিল, আমার এমরা করবে, আমার গন্ঠা বাজাইবা তুমি খাই। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সচেতন। এই সমাজের সুদ মদ জুয়া গাঞ্জা থেকে বাঁচাই, এই সমাজের নোংরামিত থেকে বাঁচা কুয়া, এই সমাজ আল্লাহ হলা বানা কুয়া। ও আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। বিশ্ব নবী বলেন 3 আমল যত মুসলমানে জমিন করবায়, 3 আমলের মধ্যে যত মুসলমান জমিনের মধ্যে পাবন্দি হইবায়, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবায়। 1 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান। 1 নম্বর বিশ্ব নবী বলেন যত মুসলমানে জমিন হালাল খাইবায়, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিক খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল ইনকাম জমিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া, হালাল খানেওয়ালা, হালাল ইনকাম করনেওয়ালা, হালাল রুজি রোজগার করনেওয়ালা যতজন মুসলমান হল জমিন থাকবায়, এরা মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায়, এরা 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। যে মুসলমানে জমিনের মধ্যে হারাম খাইবায়, হারাম ব্যবসা বাণিজ্য করবায়, যে মুসলমানে হারাম রূপে জমিনে চলাফেরা করবায়, এরা জমিনের মধ্যে যারা হারাম খাইবায়, হারাম লইয়া চলবায়, 40 দিন পর্যন্তই মুসলমানের কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না রে ভাই। আর বিনা কবুল হওয়া, দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে যাইবায়, বিশ্ব নবী বলেন এদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, ও দুনিয়ার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ, প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহ মহব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে জিকির করেন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজে সুদ থাকি বাঁচো, সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনরে সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও। কারণ সুদ এমন এক বস্তু, কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায়, কারণ মুমিন যদি পরিপূর্ণ হক্কানি রব্বানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায়, আমি আল্লাহ হইয়ার তোমাদেরকে সুদ নামক জিনিস থাকি বাঁচিয়ে থাকিও। কারণ সুদ এমন একটা বস্তু রে ভাই, কোনো মানুষে যদি জমিনের মধ্যে 1 টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি 1 টাকা সুদ এই জমিনের মধ্যে খাইলায়, এরা জীবনে কোনোদিন জান্নাত যাইতে পারতো না। বরং নবী যে ফরমায়, ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন মুসলমানে যদি 1 টাকা সুদ খায়, কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে 35 থেকে 70 বার ও জমিন জিনা করিয়া যতখান গুনাহ হইব, এর থাকি মারাত্মক গুনাহ হইব। নাউযুবিল্লাহ। অর্থাৎ মার লগে জিনা করিয়া যদি কোনো উম্মতে মার লগে জিনা করতে চাও, নবী যে ফরমায় সুদ খাও। এখন এলা কোন উম্মত আছে সুদ খাইতো, কোন উম্মত আছে মার লগে জিনা করতো? কিন্তু আমরা সুদ তো হরহ খাইয়া, সুদরে আমরা গুনাহ মনেও করি না, আমরা একটা স্লাইড মনে করি। ইন্টারেস্ট, ব্যাংকও আপনি টেকা তৈলে ব্যাংকে আপনার ইন্টারেস্ট শব্দ ওখান বুঝাইয়া আপনারা দিলা, সুদ হয় না। দেখে সরাসরি আপনার ব্যাংকর যারা কর্মচারী থাকে, এরা আপনার কোনোদিন সুদ হইতো না, কইব ইন্টারেস্ট। এখন আপনারা ইয়াদ রাখবা, পায়খানা ছিলেন নি? পায়খানা
পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই বাতই না না পায়খানাতে সুদ ইংলিশে ইন্টারেস্ট যদি হয় তে হও তার সুদও সুদ রে ভাই ইগু আর কোনোদিন হালাল হইত এলাকি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনার এখন সুদ নামক বস্তুটা কি আপনি নিজরে বাঁচাইয়া রাখতে নবীজি ফরমান কোনো মানুষে যদি তোমার মায়ের লগে 35 বার জিনা করতে চাও আমি নবী তোমারে কইয়ার তুমি জমিন 1 টাকা পরিমাণ সুদ খাইও আর মায়ের লগে তো জিনা করা দূরের কথা একজন মুমিন মুসলমানে জমিনের মধ্যে মারবায় হারাম চৌকে তাকানো পর্যন্ত হারাম সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি প্রকৃত মুমিন তুমি হও জমিনে কোনোদিন সুদ খাইতে না সুদ দে মুসলমানে জমিনও খাইবা আর যত মুসলমানে সুদ দিবা আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিনও দিবা সারা এক গুনার মালিক হইবা এখন আউযুবিল্লাহ অর্থাৎ সুদ খাইয়া যতখান গুনাহ সুদর পরামর্শ দেনেওয়ালাও সেম গুনার মালিক হইবা আমরা জমিনের বেটিন বন্ধনাত পার হয়ে যায় আমরা জমিনের বেটিন বন্ধনা আলা জামাই করো তৈয়া বন্ধনা লোয়া বেটায় সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া বেঠায় বাড়ির যায় বেটিয়ে ভানির গ্লাস আগইয়া দিতে না হইবে লইয়া খাইলাও আর বন্ধনার বাইসাব যেতুয়া দেখবা বেটিয়ে মুখর মধ্যে আঠা ময়দা মুখর বিছিনা বিট লাগাইয়া আর হাড়ি আপনি গুঞ্ঝা মারিয়া গিয়া খাইব আপনি এসেছেন স্যার আপনি বসেন আপনার কি কোনো কষ্ট হচ্ছে আপনাকে একটু হালকা বাতাস দিতে লাগবে হ্যাঁ জামাইতে কি হকুর লোকে মায়া বেশ খার লোকে মায়া বেশ ভাই বন্ধনার বাইসা বল লাগি জামাই দেবো তো বাতাস নাই জামাই দেবো তো যত্ন নাই যতক্ষণ যত্ন বন্ধনার বাইসা বলে বুঝা তার হিকে ফুন্না বিয়ার ঠাই নয় জামাই ওগুলো হয়েছে এর লাগে আমরা হরুতা এটার ফিউচার বালা হন এটা হরুতা পড়া ভাই না বাইরাইতে হনু যেন বনে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিত ফরমালিন ঢুকি গেছে যে ফ্যাক্টরিত থাকি বনিয়া ফ্রেম বনিয়া বারোইত এই ফ্যাক্টরিত কেমিক্যাল ঢুকি গেছে আর কেমিক্যাল ঢুকার কারণে এগুলো ফ্যাক্টরিত থেকে বার হইলে অরিজিনাল মাল হইয়া বার হয় না ডুপ্লিকেট মাল বার লাগে মিনারেল ওয়াটারও 2 কোয়ালিটি আছে লিচিও 2 কোয়ালিটি আছে অরিজিনাল একটা আর ডুপ্লিকেট মাত বুঝা জাননি ভাই আপনারা মাথুন না খেলে কি তো গুছানি তে হ্যাঁ কি না কিছু হইতে লাগে আপনি সুদ নামক বস্তুটা কি বেঠিন বাসাইন সুদটা কিয়া এটা সমাজে একজন নারী যদি দিনদার হয় একজন নারী যদি মুত্তাকি পরহেজগার হয় এক নারীয়ে গোটা এক জেনারেশনটে জমিনে বদলাইতে পারবো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ একটা জেনারেশনটে পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয় এক নারী যদি মুত্তাকি হয় এক নব প্রজন্মরে তাই বদলাইতে পারবে এর লাগি নারী জাতিরে শিক্ষিত বানাকুয়া আল্লাহওয়ালা বানাকুয়া নারী জাতিরে ফর্দাওয়ালা বানাকুয়া সুদটা কি নারী জাতিরে বাসাকুয়া আজ আমার বহুত বনিতে তো সিগারেট বিড়িও খায় হ্যাঁ বহুত বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খায় হ্যাঁ হোটেল গিয়া দে তোমার সাবল লগে যে ঘুরে আপনারা BF হইন না কিতা হইন হ্যাঁ সংক্ষিপ্তে BRF ও গুয়ে দেখো ঘুরে লগে লইয়া গিয়ে হোটেল দে বইনে সিগারেটর ঠান দেরি হ্যাঁ বুঝা দা তাই লেখানা সিগারেট খাড়া ইয়ে হাইলান দি তার খেও নাই করিমগঞ্জ খেও নাই শিলচার খেও তাই আনুক্কা হারা লাগিয়ে সমাজের মেসেজ কিতা দিতে স্যার যে আমরা সিগারেট খাওয়া শিখি আর তোমরা খাইও ভবিষ্যতে এটা যাই আছে লাগে আমার লাইফে এক ঘটনা ইয়াদ করি আমি 2009 ইংরেজি এক মসজিদে ইমামতি করতাম মসজিদ ছুটি দিয়ে ওলা যাওয়াত লাগছি বন্ধে দিই ওলা গোফাটর লাগান রাস্তা আগে তো গোফাট হইতাম মানুষে গোফাট হয়ে জানি মুরব্বী হয় ও গোফাটে দিয়ে আটিয়া যাই আর সাইটে দিয়ে ভানি থুরা মেঘ ভরছে আখটা দেখি এক মুরব্বী বেটির খালি বুর্গার ভিতরে খালি ধুমা মারো আমি মনে করছি আগুন লাগছে ওই ঠেলামারি গাতো ফেলাই দিছি বেটি আমার হইলে আল্লাহ উল্লাহ দেখ কারণ শাশি গো তোমার দেখি আগুন লাগ গেছে ওই না রে বা আমি বিড়ি খাইয়া হইলাম এক বিড়িয়ে তোমার গাতো পর্যন্ত ভাড়ানি লো আইছে তেল লাগি নারী জাতি এটা বিড়ি খাওয়ার জন্য এরকম করে বসছো মুরব্বী বেটিনতে বিড়ি খাই না এখন খাইলে তুই গিয়ে সিগারেট খাই না সাদা খাই না মাথা কইতে এখন করে বেটিনতে সাদা খাই হয় এর লাগিয়া নারী জাতিরে আপনি বন্দনার থেকে বাসা কোয়া বন্দনা এটা আছে নি বন্দনা
বন্ধন বুঝই না হ্যাঁ জিকার করি আর আমি ইনো জামাই অকল খেও থাকলে মাইন করি বিয়া আপনি করছেন না তাই করছে তাই না আপনি তাই করছেন আনসার বড় সুজা দিলাইলাম আছে হ্যাঁ হ্যাঁ বিয়া আপনারা করছেন না তাই করছেন আপনারা করছেন এখন যদি আপনি বিয়া করিয়া যদি আপনার বেটির উচিত দেন তো সিস্টেম ওলা করো কুয়া বেটির ফেটিকুট ব্লাউজ হারিয়ে আপনি লাগাইয়া গরো তা হোক কুয়া বেটির খাস বেটির খান বাসা বেটির গোলাত সরা সারা আপনি লাগাইয়া গরো রান্দা বান্দা করো কুয়া আর বেটির আপনার শার্ট প্যান্ট লাগাইয়া উচিত দে কুয়া ও সিস্টেম উল্টা ওর নানি ভাই না তোর না খেনে হাসা হইব নি ওলা আস্তাগফিরুল্লাহ এরাও তো হইব আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও পৃথিবীর পুরুষ জাতি এখন আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম ও নারী জাতির যত কিচ্ছু লাগে যত কিচ্ছু প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না এত শরীয়তের উলঙ্ঘ হইব শরীয়তের উল্টা হইব নাউযুবিল্লাহ দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে বাপ যদি তাকে না তে বড় ভাই আছে এর লাগি নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই এই নারীয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামও যাইতো না 1 নম্বর ওই নারীর বাবা 2 নম্বর ওই নারীর মা 3 নম্বর ওই নারীর বড় ভাই 4 নম্বর ওই নারীর স্বামী ও 4 জনরে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নাম নিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখ যাইতো না এখন আউযুবিল্লাহ এলাকি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করেন খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসাব হইয়া বাড়িত নেওয়া বন্ধ করো কুয়া খাফল লইয়া বাইসাব হওয়ার বাদে বাইসাব এদিকে আসেন আপনার কাছ থেকে তোরা কাপড় কিনতে হবে সেইটা বন্ধ করেন হরেক মালালা ইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে দোকানি বন্ধ করেন শরীয়তে আসদ্দুল হারাম করছে কারণ নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাত শুনই মানে আপনি তো কইনানি হে খানাবে জলদি পানির গ্লাস দে আর হে আয়া কইলে আল্লাহ বাবিনি ভালো আছেন আসসালামু আলাইকুম ও তাইলে এখানে গলি গেলা এর লাগি শরীয়তে কইছে বেগানা বেঠাইন থাকি বেঠিন তোরে আড়ালে রাখতা আর বেঠিনি গুণ দেখবা উঠো বহুত ওয়াজও গেলে দেখবা যে জোয়ান জোয়ান ফুড়িন আর জোয়ান জোয়ান বেঠিন ওয়াজর বাজারও খিগুন দে চয়েস করা তাইছেন তাই জানে আর তাই আল্লাহ দেন এর লাগি শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতিরে আপনার উচিত দিঠা না হ্যাঁ একজন নারী যদি জামাই থাকে না একজন নারী যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও নারীয়ে যদি তার ফেট ফালিবার লাগি অর্থাৎ তার জীবন যৌবনরে ফালিবার লাগিয়া জমিনের মধ্যে খাদ্যরে আপনার ফসলাইবার লাগিয়া এই জমিনের মধ্যে যদি কোনো নেতা থাকেন মেম্বার থাকেন অর্থাৎ তার খানদানের যদি মানুষ থাকেন ও খানদানের যে কোনো জিম্মাদার তার হক আদায় করিয়া যাইতা যদি খানদানের মানুষে না পারেন এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার থাকেন ওয়ার্ড মেম্বারে তার হক আদায় করিয়া যাইতা যদি ওয়ার্ড মেম্বারের ক্ষমতার বাহিরে হয় তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতা এইভাবে এক এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ইলা কোন অসহায় যদি কোনো নারী এই জমিনের মধ্যে থাকে তাইরে ফালিবার মতো কেউ থাকে না তাই রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কেউ থাকে না একজন রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইতো সুবহানাল্লাহ আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে জামাইয়ের ব্যবসা আছে সব কিছু আছে আপনি পর্দার সহিত হিজাব লাগাইয়া দুনিয়ার কোনো মানুষে আপনার হাত দেখতো না মুখ দেখতো না কোনো অঙ্গ দেখতো না আপনি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গাত কর্ম করতে পারবা এতে শরীয়ত আর ইসলামে আপনার বাধা দিত না সুবহানাল্লাহ লাগি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না আপনার খানিতে না কিন্তু এখানে তৈলা আসেনি বন্ধ আসেনি খেয়ে না মানুষের এখানে যে আমার বনি দিতা বড় বেহায়া হয়েছে
আমরা বলি তারপরে নির্লজ্জ হইসই সারা নাই দুই সাইডটা ইয়া সমাজ বিগড়ে তুই আর বাবা রে বাবা দে ড্যান্স দেখবা কলেজের ফাংশনও উপযুক্ত মুসলমানের ফুরিন তোর ড্যান্স দেখলে মাথা খারাপ হচ্ছে আর আমার কিছু টিচার সকল আছে তাইও দেখবা লোকে দুরুম দারুম কোমর দুলাইতে একজনে সরমও করে এই জাতীয় কিতাব এই সমাজে খান্তা কি সুশিক্ষা পাইতো যে সমাজের শিক্ষক হলে স্টুডেন্ট সকলরে নির্লজ্জ আর বেহায়া বানার এই সমাজে সুশিক্ষা খান্তা কি পাইতো আর ভদ্রতা খান্তা কি পাইতো যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলরে বেহায়া আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা দেয় অর্থাৎ ড্যান্স আর গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান হলরে অথচ আমরা বহুত স্কুল কলেজের প্রিন্সিপাল হলে হেডমাস্টার হলে আমরা হরুতার প্রদর্শনী পর্যন্ত দিয়ার কোমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিই মনে এই জন্য শরীয়তে না করেন আপনারে আফসোস লাগে প্রায় কলেজে তো দেখা যায় ও তো নেহরো হাইলাকান্দি টাউন কোন কলেজের নাম আমার মুখে দিয়ে আর রাত দেখলাম মুসলমান ফুয়াইনার ফুরিন তো ড্যান্সার নাচ ও তো আপনারা হুবেই কিতা প্যারামাউন্ট কলেজ না কিতা কলেজ এখানে আসেন তো আপনি হোক আছেন টিচার সকলে যদি স্টুডেন্ট সকলের ইতা নোংরামের শিক্ষা দেন তো এই জাতি সুশিক্ষা শিক্ষিত হবে কেমনে এই জাতি ভদ্র আর নম্র হবে কোথার থেকে ভাই লাগে এই জাতির সুশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে নগ্নতার তাকি তাহাদেরকে অভদ্রতা মিথ্যাকি তাহাকে বাঁচাইতে হবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর মান আকালা তাজ্জিবান 2 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ জমিনের মধ্যে সুন্নতর প্রতি আমল করো সুন্নতর উপরে রিলেশন লাগাও সুন্নতর লগে মহব্বত লাগাও যত মানুষের সুন্নতর লগে মহব্বত লাগাইবাই সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার লগে জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ আল্লাহ কি নবী যে 1 নম্বর মান আকালা অর্থাৎ হালাল ব্যবসার কথা নবী যে স্মরণ করিয়া যাইতে রে ভাই জমিন পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খাইও হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে কায়েম করিও এতে সারা দিনেও যদি 1 লুকমা তোমার পেটের মধ্যে পড়ে এর উপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিন তোমরা হালাল খাইও হালাল ব্যবসা বাণিজ্য জমিন করিও কারণ 1 লুকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া করি নাই ই মুসলমানের দোয়ারে আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দিত নাই সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্ব নবী বলেন সুন্নতর লগে মহব্বত লাগাও যত মুসলমানের সুন্নতর উপরে আমল করবায় সুন্নতর লগে মায়া লাগাইবায় এই মুসলমানের শরীয়ত বিরোধী অপকর্ম করতে পারতায় না নবীজি ফরমায় জমিনের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত মিঠা খাওয়া সুন্নত অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে হারাম করিয়া মদের উপরে গিন্না করিয়া যত মানুষের মদরে লাথি মারিয়া জমিন মিষ্টি খাইবায় আমি নবীর সুন্নতরে জিন্দা করবায় আর এক মুর্দা দি সুন্নতরে কোনো মানুষে যদি জিন্দা করিলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 100 শহীদের সওয়াব পাইবাই সুবহানাল্লাহ আল্লাহ কি মদ নামক বস্তুত তাকি নিজরে বাসা কুয়া মুসলমানের ফাইন তো সারায় খায় না টুকটাক খায় আল্লাহ এর হেদায়েত দেখুক আল্লাহুম্মা আমিন বহুত মুসলমানের ফাইন দেখাইতরা আমি আইসতে কিয়া ধরেন 15-20 দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাটিঙ্গা মুখ এক হোটেল জাটিঙ্গামুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউ সাইডে একটা হোটেল আছে গেলে দেখবা হামাইলাম ঘুমে ধরছে ড্রাইভার আমি লোকে আরো 2 জন হইলাম চা 1 কাপ খাই তুমি আসলাই না হামারির বাদে দেখলাম মুসলমানের ফাইনটা দেখতে যে স্মার্ট বয় ওটা বিউটিফুল বুঝেন তো যার কমেন্টস আপনাকে ওয়াও বিউটিফুল হইছেন ওলা স্মার্ট বয় বিউটিফুল বয় 2টা মুসলমানের ভুয়া ও বরাখর নাম কইতাম না আমি মানুষ নিয়ার দেখলাম দেদাত মদর বুথলো মদর গ্লাসও দে লম্বা ঠান একটা দিতরা আস্তা অথচ মদ খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয় কিডনি নষ্ট হয় আর ই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জন্নত দে না ই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব খ নাউযুবিল্লাহ মদ্যপান করনেওয়ালা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না আজ এই মদ্যপান করনেওয়ালা যুবক অভাব নাই সমাজ
এর লাগে আমাদের দায়িত্ব আমরা সমাজের মধ্যপান থাকি বাঁচাইতাম ইনশাআল্লাহ। পারবানি বা তৈন না কেন ইটাত কেউ মদ খায়নি খাই না, যদি একান্ত কেউ খায় তারে বুঝা কুয়া মদ নামক বস্তুত তাকিয়া মুসলমান সমাজের অন্তত বাঁচা কুয়া। এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাই এনতেও ভাললে ছাড়িও ইটায় সমাজ ধ্বংস করে, ফ্যামিলি ধ্বংস করে, তছনছ করিলায়। বহুত বেটিনতে কষ্ট পাই না জামাইয়ের মদ খাওয়ার কারণে। লেগে এই বরাহ কিছু মালাউন মুসলমান নামের মালাউন আসইন ইটা মদ খাইন খাইয়া বেটিন তোরে ভিটইন। দেখি আল্লাহ তার হেদায়ত দেখো আল্লাহ আমিন। মদ নামক বস্তু দেখি আল্লাহ আমরা বাসা কুয়া নবী যে ফরমাইন যত মুসলমানের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়িয়া আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহর হবিবরে আল্লাহর হবিবর মহব্বত ভরিয়া আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যত মুসলমানে নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া, যত মুসলমানে আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া নফসর দিকে চলনা করতো নাই, নফসর তাই জমিন চলাফেরা করতো নাই রে ভাই, আল্লাহ তার লাগি এমন এক উপহার কিয়ামতের ময়দানে রাখছেন। অর্থাৎ এমন এক নাজ ও নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন। ই মুসলমানের জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় যদি সারাটা দিন দেও করিলাই এর বাদেও এক সেকেন্ড শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা নিয়ামত জান্নাতের ভিতরে রাখছে। তোমার নফসে সার জমিন বিয়া সাইরখান করতায়, নফসে সার করে বেটি দিয়ে আর এক বেটির লাগি ফোনো মাতি দেয়। মগর আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান এই গুনাহ থাকি বাঁচিব। আমার বনিন তোর নফসে সার জমিন অপকর্ম করতা নিমক খারামি করতা রে ভাই, আল্লাহর জাহান্নামের আযাব রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান মা বনিনতে আল্লাহরে ডরাইয়া এই গুনাহগুলা ছাড়ি দেইবা। আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা তোমাদের নফসর জুলুম না করিয়া নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ যখন ছাড়ি দিবাই, সুদ খাওয়া ছাড়বাই, মদ খাওয়া ছাড়বাই, বেহায় আমি বেপরদামি জমিনের মধ্যে ছাড়ি দিবাই, আমি আল্লাহ কইয়ার নিম্ন স্তরের জন্নত যখন তোমরা যাইবাই ও জন্নতর নিচের মধ্যে 4টা দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও 4 দরিয়া পাইবাই, 4 কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা পাইবাই। আর যতদিন জন্নত তোমরা থাকবাই সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া তোমরার মতো মুসলমানে খাও ও দরিয়ার তাকে 1 ইঞ্চি কমি হইতো না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ 7 দরিয়ার কথা কইতা রে ভাই। 1 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যত মানুষে জমিন মদ খাওয়া ছাড়ি দিবাই আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি হইব বলিয়া জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া যত মানুষে সুদ খাওয়া জমিন মদ খাওয়া জমিন ছাড়বে রে ভাই, আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জন্নতর মধ্যে দিব ও জন্নতর নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবের একটা নদী দিব। যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো না, যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো না, যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো না, ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই। জন্নতর ভিতরে হুতিয়া জন্নতর ভিতরে বইয়া বইয়া সারাটা দিন দেখি যদি তোমার মতো মানুষের শরাব খাও আল্লাহ জীবনে তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার এত মহব্বতর শরাবর নদী দিব? আমার নবী ফরমায় আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতের আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে জমিনের মধ্যে ত্যাগ করার কারণে আলিম উলামা হল নসিহত শুনিয়া কবর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বন্দারে আমার উম্মতরে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া জান্নাতের নিচে একটা দরিয়া দিবারে ভাই। সারাটা দিন দেখি যদি জান্নাতের ভিতর থাকি তুমি শরাব পান করো আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে না করতো না। তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই যত কিছু মস্তি করো আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত না। আল্লাহ লগে লগে কইবরে গুলাম আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনে
তুই মদ খাইছত না, কোনোদিন ফাগলামি মেন্টালিং করছত না। আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জন্নতর ভিতরে তুই নাইছত, আমি আল্লাহ তোর জন্নতর নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম, সারাটা দিন দেখি যদি জন্নতর ভিতরে হুতি হুতি তুই মদ খাস, এর বাদেও আমি আল্লাহ তোরে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাও, ওরা যখন ওরা নফসের গুলামি জমিনের মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবেদারি গুলামির মহব্বতের মধ্যে পড়িয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই, আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা, বায়ানতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুনতা ছাড়ি দিবা, শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে যখন ছাড়বা, আল্লাহর জন্য তোর নিচে 2 নম্বর দরিয়া তোমার আমার দুধর দিয়া দিব রে ভাই। আজ খাঁটি দুধ কোনো মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয়, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই, আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই, আমি আল্লাহ আমার তোমার জন্য তোর নিচে একটা দুধর দরিয়া দিয়া দিমু, যে দুধ অত গাড়ি হইতো না, অত পাতলা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, এমন এক নর্মালিটি হিসাবে দুধর দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও দুধ সারাটা দিন দেখি জন্নতর ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবাই, মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার উম্মতর নফসে চাইছে জমিনে গুনাহ করতা, নাফরমানি করতা, তোমার উম্মতর পুরুষ হকলে চায় গর বেটি তুই অন্যজন নারী জাতির লগে পরকিয়া করতা, আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হকলে জামাই তুই অন্য পর পুরুষের লগে বেহায় আমি নির্লজ্জতা আমি করার ইচ্ছা আসলো, মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া খবর আযাবরে ডরাইয়া তোমার উম্মতর নারী পুরুষে বাদ দিলাইছে, আমি আল্লাহ কইয়া দিয়ার একজন পুরুষের লগে জন্নতর ভিতরে 40 জন হুর হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু, 40 জন বেটির জন্নত বানাইয়া দিমু, যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জন্নতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই। জন্নতর মধ্যে যতজন বেটা হলে যতজন বেটি হল তুমি ভাইবাই, এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো, আর যত বুড়া বেটার জন্য তো যাইবাই, জোয়ান বেটার জন্য তো যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ প্রতিজন জন্নতি যুবক হলর বয়স নির্ধারিত করিয়া রাখবো, 20 থেকে 25 ভিতরে বয়স দিয়া দিব, ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জন্নত হইবাই। এত সুন্দর আল্লাহ জন্নতর ভিতরে বানাইয়া দিব রে ভাই, একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জন্নত হইবাই। আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবরে গুলাম, জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, ও জমিন তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিছলাই, আইজ আমি আল্লাহর জন্য তো তোমার এত না জনে আমদ দিলাম, বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো, যত ইচ্ছা তুমি মস্তি করো, আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী 3 নম্বর জন্নতর নিচে আমি দরিয়া দিয়া দিমু, যে মধু মানুষে জমিন অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মানুষে খরিদ করে, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও, ওরা যখন জমিন গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া, ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনের মধ্যে ছাড়িয়া তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জন্নত যখন যাইবা, ও জন্নতর নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমু রে ভাই, সারাটা দিন দেখি জন্নতর মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা, মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলেন, নবী আপনার উম্মতে যখন গুনার কর্মচারিয়া নাফরমানি ছাড়িয়া নিমকার আমি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশারাদি করব, আমি আল্লাহ যে জন্য তো তারে যে জন্য তো প্রবেশ করাইমু, ও জন্য তোর নিচে 4 নম্বরে একটা দরিয়া দিব মিনারেল ওয়াটার, দুনিয়ার সেরা পানি এখানো করিয়াও, দুনিয়ার সেরা মিনারেল ওয়াটার এখানো করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই, আল্লাহ তোর জন্য তোর নিচে এত সুন্দর পানি দিব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায় আল্লাহ তার শরীর খানে তো সুন্দর আর সুস্থ বানাইয়া দিব। সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায় আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গরম পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতর রিলেশন লাগাও জমিনওয়ালা সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল ভাইবাই মগর কোন নবী তোমার সুপারিশ করতে না কোন নবী তোমার জিম্মাদারি লইতা না একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা আমার ইতা উম্মতের কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার হল আমার মুহাব্বতের মায়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও তোমাদের রাজনীতির বিভাগ ইসলামও ঢুকাও তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবায় তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবায় তোমাদের পিছনে একজন শত্রু দিয়া দিলাম তোমাদের সামনে একজন শত্রু দিয়া দিলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই এই শয়তানে জমিনে গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারব এই সমাজের মানুষ এই শয়তানে তোমারে গুনাহ করাইতে করাইতে এই জমিনে তোমারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারব আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না অনুসরণ করিও না শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশমন আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশমন হয়ে যায় শয়তানে তোমারে গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না এখন আউযুবিল্লাহ এর লাগি প্রতিটা মুসলমানের দায়িত্ব রে ভাই জমিনের জন্মগ্রহণ করা থাকিলে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করিও পৃথিবীর মুসলমান নারী পুরুষ সকলে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করাইও কারণ প্রত্যেকটা মুসলমানে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি জমিন থেকে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করছেন সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর জুড়ে পড়ে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার
বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই জায়গার থাকি তুমি মারা যাওয়ার লগে লগে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলায় গোটা নারায়ণপুরন মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্নালিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস করিয়া যদি জমিন চকুর বানি ফেলায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুইয়া যে আর দেওয়াই গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইত নাই মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জন্নত দিব সুবহানাল্লাহ কারণ নবী বলেন আমিনান নাস তোমার লাইফে জমিনের মধ্যে এমন বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আসেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকি জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার খয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জন্নত যাইবা সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কবি বলেন ওলা লাইফ খান জমিনে তুমি বানাও ওলা চরিত্রের জমিনের মধ্যে তুমি সুন্দর করো রে ভাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাইবাই মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করিলায় আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই এই ডিস্ট্রিক্টের উলামা হলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই শুধু 10 জন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিলায় তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায় আল্লাহর নবী বলেন ও 10 জন মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে জন্নত দিব সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষে আখলাক ঠিক করেন চরিত্র ঠিক করেন আদর্শবান হয় এই বিশ্ব নবী দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী এক ব্যক্তিত্ব ছিলেন যার শানো আল্লাহ নাযিল করেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো চরিত্রের অধিকারী বানাই নাই দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ লাগি প্রত্যেকজন উম্মতের দায়িত্ব চরিত্রবান হওয়া নিজের আখলাক ঠিক করা ব্যবহার ঠিক করা লাগে আমার পর্দানিশীন মা বোনেরা যারা আছেন কথা ক্লিয়ার শুনতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা হাজবেন্ড ডক্টর কথায় চলবা বাপর কথায় চলবা বাইর কথায় চলবা জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের কথা মানে ইজাজত ছাড়া গোর তাকি বারইবা না অথবা আপনার জামাইয়ের হক আপনি নষ্ট করবা আর জামাইয়ের হক নষ্ট করিয়া আপনি যত তাহাজ্জুদ গুজারি হোক কুয়া যত নামাজি হোক কুয়া যত আখলাক ওয়ালা হোক কুয়া কিয়ামতের দিন আপনার জন্য তো যাইতে পারতা না আর আপনারাও আপনার ওয়াইফের হক জমিনে ঠিক করিয়া রাখবা নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ স্ত্রীর হক স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজবেন্ড হলর স্বামী হকলর যখন হাজবেন্ড হলর জামাই হকলর স্ত্রী হকলর হক নষ্ট করতে না ইকানো ইয়াদ রাখিও তোমার বউও তোমার আমানত কোনোদিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ আর সমাজও ও বেটিয়ে তো তাই জামাই ফেলাইয়া যায় যে বেটির জামাইয়ের তাইরে তুই অন্য বেটির লগে ইটিস পিটিস করে মাথান আসানি ভাই ওদের অন্তা কি বাইরে একটু গিয়া নিজের বেটি করে তুইয়া অন্যর লগে ইটিস পিটিসে লিপ্ত হয়ে যায় ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখানে বেগ গিয়ার না ডাইরেক্ট ঘুরায় না বেগ গিয়ার না ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করায় এর লাগি নিজের দায়িত্ব নিজের চরিত্র নিজের আখলাক জমিনে ঠিক করা আপনি আপনার আখলাক আর চরিত্রের সুন্দর বানাই আপনার বউ চরিত্র আখলাক কলা সুন্দর হইব হ্যাঁ আজ হয় বেটি না শোন আর ওইটা গিলা আপনার অর্থ প্রায় বেটাই নিতে হলা হ্যাঁ হইব না গাড়ি কেন শূন্য হয়ে গেছে নয়া গাড়ি কথা দেখি দেখতা তো বলা কথা সিস্টেমে দেখুন না এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থেকে কিনা চুরি করার যায়নি না শোরুম থেকে নয়া লোয়ার যায়
তো আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে কোরআনে কোরআন কি হুমা তাবা লাকুম মিনান নিসা এক বেটি বিয়া করিয়া তোমার ইকান বেটি ফুন্না হয়ে গেছে আর এক বেটি আনতায় শরীয়তে করো মাস না 2 নম্বর বিয়া তুমি করো অর্থাৎ সিস্টেম ইটি হিসাবে তুমি 2 নম্বর বিয়া জমিন করো ভাই মগর অন্যর বেটির লগে ইটি সুইটি সরিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় না সুবহানাল্লাহ শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ফুন্না হয়ে গেলে নয়া গাড়ি লওয়ার চিন্তাধারা করো চুরি করার চিন্তা করো না সেমি বেটির লগে তোমার সংসার করার বাদে সুকময় নাই ও নতুন বিয়া করতায় শরীয়তে করো অন্য বেটির ইজ্জত আর সতীত্ব নষ্ট না করিয়া নয়া বেটি বিয়া করার সিস্টেম দিয়া দিছে শরীয়ত সম্মত প্রস্তাব দিয়ে আর বেটি আনো না এতে একলগে 2 বিয়া করেন 2 বিয়া হয় না 3 বিয়া করেন 3 বিয়া হয় না 4 বিয়া করেন আমার বনিতে হইবা বেটা আজ আমরা বেটাইন করে সাঙ্গ তুলিয়া তুইয়া দার গিয়া হ্যাঁ আজ বহুত বেটাইন তিন তোরা জিও হইতরা হয়তো রাজ্যে ঠান্ডা ভাত খাইতে হ্যাঁ এর লাগে আউরি জিও হইও না আর আরো বিপদও পড়বা কারণ আমি তো যাই মুগিয়া আর আগামী বছর হায়াতে বাঁচলে আইথা তোমার জানোর তো 1 বছর খবর আছে না এবারে মোল্লার লগে মাথা ধরাইছে ঠান্ডা ভাতের গান্ডা তরকারি খাও এই শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া মগর চরিত্র আখলাক জমিনে ঠিক করতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ চরিত্র আখলাক ঠিক করো কুয়া নারী জাতিরে বেফরদা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে ছাড়িয়া দিবা না এটা শরীয়ত জায়েজ না আমরা বেটিন শাড়ি দেই তা আমরা বেটিন বাজারও 8.5 বেটিন তো লোকের ডিফারেন্স কিনা রাখলো সমান হয়ে গেল না পাতুন না তো বেটিরে আপনি বিয়া করছেন আবদ্ধ রাখবার লাগিয়া বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি শাড়ি দিলা মার্কেটও সাল্লা লোকে আপনি বন্ধনা লোয়া তো শাড়ি দিলা আপনি ব্যাংক লোন আনা তো বেটিরে শাড়ি দিলা বেটি ব্যাংকর লাইনও বাদ লোন লইতো দামাই লাগি এর চাইতে বেহায়ামি খাজার কিচ্ছু হইতে পারে বলেন এর লাগি নিজের ক্যাপাসিটি আল্লাহ দিছে শরীর শক্তি দিছে আপনি রুজি করুক কুয়া আর ও পর্যন্ত আপনার ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে তা হোক কুয়া যে টুকু রুজি করেন এর ভিতরে ফ্যামিলি মেনটেন দিবার চিন্তাধারা হোক আপনি টাকা কামান সারাদিনে 500 টাকা খরচিত এক রুজে 3000 টাকা ঠিকই লই আপনি যতটুকু খামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন দেখুয়া তখন তো এই ফ্যামিলি আর লোনও যেত না এই ফ্যামিলি চুরির যেত না ই বেটি বন্ধনা লওয়ার যেত না তখন আপনার রুজি কতটা 500 টাকা আর লম্বা দিবরা বানাইছেন তেলাল দিবরা হ্যাঁ ডেইলি আপনার তেল অতখান দেওয়া লাগে গাড়ি করি তরকারি মাছ এখানে চঞ্চনা বাদি দেওয়া লাগে আর না মাছের তরকারি ইটা মারি ফেলাই দাও তাল ইটা মারি ফেলাই দাও তো কিনা করতে উঠি এর লাগি তো বেটা কইল জেলা আমা এগুলা না 3 যাবাই না হ্যাঁ তুমি দিলা তোমার খাম তো লই রুজি যদি 500 করেন একদিনে 500 টাকার ভিতরে আপনার পরিবার মেনটেনেন্স দেখবা ম্যানেজ করুক 500 টাকার ভিতরে আপনার বেটি দিলে বন্ধনা লওয়া তার আপনিও তো বাহ আমার বেটি আমার 10,000 টাকা লইয়া দিছে আর প্রত্যেক সপ্তাহে 153 টাকা 55 টাকা লইয়া বেটি দে সুন্দরে লাইন হবো হ্যাঁ এর লাগি হরুতাইতে ফোড়া ভাই না ইটা হরুতাইতে হাবগুলির মগজ দুলাই করা হাবুগুলি হরুতার স্মরণ শক্তির বাল ফিউজ হয়ে গেছে গিয়া মূল্যাইতে দাতাইতে মাস্টার হলে কিলাইতে মুখে দি ভরায় লাগি তার মাথার যে বাল্ব আছে স্মরণ শক্তির যে বাল্ব আছে বাল্ব ফিউজ আপনারা করছেন সুদ খাবাইয়া সুদর পয়সা খাবাইয়া ঘুষর পয়সা খাবাইয়া হারামর পয়সা খাবাইয়া এর লাগে আপনারা ওয়াদা করেন বলে হুজুর আজ থেকে জীবনে সুদ খাইতাম না ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ সুদ না 1 টাকা সুদ খাইলে মার লগে 35 বার দিনা করার সমতুল্য কয়বার তখন কিতা করতা শরীয়ত জায়েজ আছে মার লগে দিনা করা দিনা কি তো এমনি চাইতেও তো পারত সমাজে কান যদি বুঝে তেমন করে কেনে অর্থাৎ সমাজ এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে সমাজ ইসলাম আর মুসলমানিকটা কি এতটুকু দূরে সরছে যে তার মার লগে দিনা করতে তখন বুধু পারেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম এলাকি এই সমাজের সুদটা কি বাসা কুয়া নব প্রজন্মরে এই যে আপনারা মনে করেন না মার্কেটে যেটা ট্রেন্ডিং গাইছে অ্যাপস হলাইছে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার মার্কেটিংয়ের মাধ্যমে হাজার লাখ টাকা বেটাইতে মারিয়া খাইয়া খাই থার দিব মোরা চক্কর দিতে ভাই পয়সা দিয়া
হ্যাঁ আপনারা মনে করেন নিউজে যেটা ফ্রি ফায়ার পাবজি গেম লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা এটা টাইম পাসর লাগি দিছে জি না এটা প্রতিটা সরকারে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হল সরকারে হোয়াইট হাউস মিটিং করিয়া ইসলামের নবপ্রজন্মরে শরীয়ত সম্মত মুসলমান যুবকরে দিন তাকে কিলা হরাইতে চায় ইমান তাকে কিলা হরাইতে চায় ও ওখান তারা ফেলা সিস্টেম করিয়া প্রত্যেকজন মোবাইল হারাম এক জিনিস দিয়া দিলাইছে এলাকি এক যুব সমাজে নমাজের টাইমে দেখবায় বন্ধুরা আলিক বুইয়া ফ্রি ফায়ার খেলায় নমাজের টাইমে দেখবায় যুব সমাজে বন্ধুরা আলিক বুইয়া পাবজি গেম খেলা কারণ তারা হন বুইয়া এটা মিটিং করে যে এই নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে দূরে সরাইতে হইলে নবপ্রজন্মর হাত মাথার থেকে ইসলাম নামক বস্তু হরাইতে হইলে এরারে মোবাইলের মাধ্যমে কিছু নাজাসতওয়ালা কিছু গুনাওয়ালা কিছু হারাম অ্যাপসগুলা দিয়া দিলা ও তারা খালাইবা টেকা পাইবা এলাকি আমার যুবক হলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেকা কামাই ও যে ইনস্টাগ্রাম যে আইডিটা যে অ্যাপসটা কোম্পানি বার করছে হাজার হাজার লাখ ও লাখ মুসলমান ফুরিন জড়িত কেন এটা কি কোনো মুসলমানে বানাইছে বলেন না এটা ইসলাম বিদ্বেষী একটা মাথায় হাত করছে সিস্টেম করে অ্যাপস দিছে যে মুসলমান ফুরিন মার্কেটও বার করতে হইলে মুসলমান ফুরিন বাজারও ছাড়তে হইলে ও অ্যাপসও গুতাও এর লাগে এই অবস্থা ঠান্ডা পানি ফুরাইছি করুম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা মৌলানা আমার পরে খেয়ে ভাই মৌলানা আলতাফ হুসেন সাহেব লইয়া কোয়া কারণ আমার টাইম তো 1.5 ঘন্টা আলটিমেটলি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে শেষ হওয়ার শেষ আমি ওপার মার্কে রাখুন এর লাগিয়া আপনারা নবপ্রজন্মরে আল্লাহ কেউ আসতে আইস যারা আমার বিরুদ্ধে রুষ্ট বানা এরা বাপেরা হয়তো আমি তারা ক্ষতি করি না আল্লাহ কি কসম না আল্লাহ একজনে জানে আল্লাহ কসম না আমি এরার একমাত্র দিনও আনবার লাগি বুঝাইতে চাইছি কিন্তু তারা একটা নেগেটিভ সুচ লইয়া আজকে আমার বিরুদ্ধে এরকম করে লাগে আমি বাইয়ান আর বনিত্রা আহ্বান করবো আপনারা দুধ গেলে আমার চাবি সাইডে তো কিচ্ছু না মগর কিয়ামতর দিন যদি আল্লাহ আমার সোয়াল করিলায় রবা তুন খানো আসলে তোরে তো মাটো কাজ করার সুযোগ আমি আল্লাহ দিলাম লাগে তোমাদের খেদমতো ছাড় দেন তার তো আমার বয়ানও শেষ ইনশাআল্লাহ এর লাগিয়া প্রতিজন মানুষে সমাজে সুশিক্ষা শিক্ষিত বা উঠুন এখানে সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া ইসলামিক কালচারওয়ালা বানাই দূরে হয় ইনশাআল্লাহ আরো দূরে করি হয় ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও আমি 2 নম্বরে আমি এক গুনাহগার হিসাবে মেহমান হিসাবে আপনার কাছে সওয়াল করমু নবীজি ফরমায়েন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন তারা আল্লাহর ঘর মসজিদ হাযা ওমা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أبرار فقدا كيو بنت درود السلام أبرار جماعة الخبر جندا نبيجي الخدمة أفني بوسيته الله يا أرحم الراحمين الله أفني أبرار جيبون تمام گناہ أفني معاف كريته الله اے مولا کریم আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে দয়াল দোস্ত আর দুশমন তো ফলাইয়া বেইজ্জতন করিও না ইয়া اے مولا کریم আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ আমিন
ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগ বানাও যারা জমিন আসল হায়াতে তজিবা সিহতি কুল্লি হাদান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগানের কবর রহমতের জরি বর্ষা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার যুবক ভাইতে মুরব্বি হলে মেহনত মুজাহিদা করিয়া তিনি জলসা খানাই জন করছেন আল্লাহ ইতার পেরেশানি রে হর মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে এই জলসা খানতা আপনার প্রত্যেকের নাজাতুল উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন মার খানদানের বাবার খানদানের জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদিরে মাফ ফরমাও আল্লাহ যারা কবর হাওলা হয়ে গেছেন তাদের কবরে জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আসামের জমিনকে শান্তির জমিন বানাও মসজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন সার্বভৌমত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জমিন আল্লাহ প্রতিটা জাতির প্রতি মহব্বত মায়া লাগিয়া চলার তৌফিক দাও আমরা প্রতিটা মানব জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আক্রামিন আল্লাহ আমরা প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বেমারতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी बेमारते आपने शिफा करिया दे अल्लाह या रहमान राहिमीन नबीजिर उसिले आपने हमरा दुआ रे कबूल और मंजूर फरमाओ अल्लाह আপনার বান্দা হকলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে যার আপনার রাস্তাঘাটের হর নমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা।